मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना। रईसुल कुर्रा वल मुफस्सिरीन, उस्तादुल मुहद्दिसीन, सुल्तानुल आरिफीन, শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব মাহফিল, আজকের মুবারক কমলগঞ্জ উপজেলার পক্ষ থেকে আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতুলি, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে সাহেব বাড়ি থেকে আগমন করবেন হযরতুল আল্লামা হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতুলি, হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতুলি সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, বাংলাদেশ তালামিজে ইসলামিয়া নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র ভাইয়েরা, পর্দার নিশে আমার শ্রদ্ধাভাজন সম্মানিত মা ও বোনেরা, প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই বরকতপূর্ণ মাহফিলে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিকটুকু দান করেছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আরো শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সরদারে দু জাহাঁ সুলতানে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন নবী রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের আজকের এই আয়োজক কমিটি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা উপজেলা ভিত্তিক আল্লাহর প্রিয় বান্দা শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, বাংলাদেশ তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে উস্তাদুল মুহাদ্দিসিন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির ইসালে সব মাহফিল আয়োজন করেছেন। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন এই মাহমুকিন হয়েছে। যদিও আজ জায়গায় জায়গায় শানে রিসালাত সম্মেলন হয়, প্রত্যেক মাসলাকের পক্ষ থেকে কোন করা হয়, এক সময় কিছুই ছিল না। এই আন্দোলন শুরু করেছিলেন আমাদের পীর ও মুর্শিদ। আমাদের পীর ও মুর্শিদের আলোচনার মূল টপিকই ছিল শানে রিসালাতের, যে মানুষদেরকে হুব্বে রসুল বোঝানো, রসুলের প্রেম, রসুলের ভালোবাসা, আল্লাহর হাবিবের আজমত, আল্লাহর হাবিবের শান এবং মান কি ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন, দুনিয়াতে কি মর্যাদা দিয়েছেন, পরকালে আল্লাহর নবী কি করবেন, হাসরের মাঠে উম্মতে মুহাম্মদীর জন্য কতটুকু করবেন, এই বিষয়টা সারাটা জীবন এদেশের মানুষের মনে, মানুষের কানে, মানুষের জবানে বলে যাওয়ার চেষ্টা করেছেন, ঠিক কিনা? তারই একটি অংশ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত। এই বাংলাদেশে অনেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতকে অস্বীকার করে এমনও বক্তব্য মাঠে ময়দানে মানুষ দিয়েছে যে হাসরের মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিয়ে পেরেশানি থাকবেন, চিন্তায় থাকবেন, এমন বক্তব্য এদেশের মানুষ শুনছে। সম্মানিত হাজিরিন, কিন্তু সেই বক্তব্যগুলোর জবাব আমাদের পীর ও মুর্শিদ দিয়ে গেছেন। আমি সেই শাফায়াতের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক ভিক্ষা দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আপনার আমার নবীজিকে প্রেরণ করার আগে লক্ষাধিক নবী রাসূল এই জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠানোর আগে আদম মুস্তাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলদেরকে এই জমিনে প্রেরণ করেছিলেন,
সবাই ছিলেন নির্ধারিত এক একটা ভূখণ্ডের নবী, নির্ধারিত একটা অঞ্চলের নবী। একসাথে আল্লাহ তাআলা অনেক নবীও পাঠিয়েছেন। একসাথে দুইজন নবী ছিলেন, অনেক নবী ছিলেন। দাওয়াতের কার্যক্রম ভিন্ন ছিল। সম্মানিত হাজির, এক এক নবীর শরীয়ত এক এক রকম ছিল। একসাথে দুইজন নবীও ছিলেন। যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কেনানের নবী, উনার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মিশরের নবী, বাবাও নবী, ছেলেও নবী। আবার বনি ইসরাইলের বড় নবী হযরত মূসা আলাইহিস সালাম মিশরের নবী, উনার শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহরের নবী। একসাথে দুই নবী, দুই নবীর দুই শরীয়ত এইভাবে ছিল। মানে দাওয়াতের এরিয়া ছিল নির্ধারিত, একটা নির্ধারিত গোষ্ঠী বনি ইসরাইল। এই গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা অনেক নবী পাঠাইছেন, বিভিন্ন কওমের জন্য নবী পাঠিয়েছেন। কিন্তু আপনার আমার নবীকে যখন আল্লাহ তাআলা পাঠালেন, নির্ধারিত আরবের জন্য নয়, নির্ধারিত কোনো জাতির জন্য নয়, নির্ধারিত কোনো গোষ্ঠীর জন্য নয়, তামাম কুল কায়নাতের জন্য। আল্লাহ তাআলার সৃষ্টি কুল যত বড়, যতটুকু এরিয়া, গোটা জগৎ সমূহের জন্য আল্লাহ তাআলা আপনার আমার নবীর নবী হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর সিস্টেম ছিল, নবী চলে গেছেন, নবী দুনিয়ার সফর শেষ করেছেন, উনার দাওয়াত বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছিলেন, কিতাবের আইন রহিত হয়ে গেছে। মানুষ আবার শিরিকের কাজে লিপ্ত হতো। আল্লাহ তাআলা কয়েক বছর পরে, কিছুদিন পরে আরেকজন নবী পাঠাইতেন। নবী চলে গেলে উনার ধর্ম বন্ধ হয়ে যাইত। কিন্তু আপনার আমার নবী দুনিয়ার সফর শেষ করে রওজা মুবারকে, জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে শুয়ে আছেন। কিন্তু নবীজির রেখে যাওয়া ইসলাম এবং কোরআনের দাওয়াত এখনো আছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা আলেম, যারা দাঈ, এটা কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব পালন করেই যাবে। কিয়ামতের আগে আর কোন নবীও আসবেন না, আর কোন ধর্ম আসবে না, আর কোন গ্রন্থ আসবে না। আপনার আমার নবী হলেন খাতামুন নবীন, খাতামুল আম্বিয়া, সর্বশেষ নবী। আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। চূড়ান্ত কিতাব আল কোরআন আল্লাহ নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত আমার নবীর রেখে যাওয়া ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত চলতেই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় শাফায়াতের ব্যাপারে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যেও শাফায়াতের ব্যাপারে ছোট্ট একটি আয়াত নাজিল করেছেন। আমরা যে আয়াতুল কুরসি পাঠ করি, আয়াতুল কুরসির মধ্যে সে অংশটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া শাফায়াত করবে। এখানে আল্লাহ তাআলা বলছেন কে আছে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া শাফায়াত করবে। ইয়াতের ব্যাখ্যা কি? তার মানে অনুমতি দিলে শাফায়াত পাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, হাসরের মাঠে আল্লাহ তাআলা শাফায়াতের অনুমতি দিবেন। সর্বপ্রথম শাফায়াত করবেন আপনার আমার নবীজি। শাফায়াত শুধু যে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাওয়া তাই নয়। হাসরের মাঠে রাহমাতাল লিল আলামিন আপনার আমার নবী সর্বপ্রথম যখন শাফায়াত করবেন, সেটা হবে হিসাব নিকাশ আরম্ভ হওয়ার শাফায়াত। নবীজির শাফায়াতের মাধ্যমে প্রথমে হিসাব আরম্ভ হবে। তারপরে নবীজি শাফায়াত করবেন, বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবেন। তারপরে আপনার আমার নবীজি শাফায়াত করবেন, অনেকের মর্যাদা আল্লাহ বাড়াইবেন। তারপরে নবীজি শাফায়াত করবেন, মানুষের কিছু গুনাহ থাকবে, নেক আমল থাকবে, এমন মানুষদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। আবার এমন কিছু মানুষের জন্য শাফায়াত করবেন যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। জ্বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, আল্লাহ সুপারিশ কবুল করবেন। জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতি পানি দিয়ে গোসল দেওয়া হবে। নবীজির শাফায়াত করার পরে ওই ব্যক্তিরাও একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। প্রথম শাফায়াত ও হিসাব আরম্ভ হবে, তারপরে শাফায়াত হবে বিনা হিসাবে জান্নাতে যাওয়া। আপনার আমার নবী শাফায়াতের দরজা না খোলা পর্যন্ত অন্য নবী রাসূলগণ শাফায়াত করতে পারবে না, এই কথা সত্য। প্রথম শাফায়াত হবে আপনার আমার নবী। আপনার আমার নবী শাফায়াত শুরু করার পরে অন্যান্য নবী রাসূল শাফায়াত করবেন।
এই কথা কুরআনুল, এই কথা হাদিস শরীফের মধ্যে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, আমি হব কিয়ামতের ময়দানে আদম সন্তানের সরদার। হাসরের মাঠে আদম সন্তানদের সরদার হবেন আপনার আমার নবী আদম ও সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ হাসরের মাঠে উঠবে সকলের সরদার হবেন আপনার আমার নবীজি। সুবহানাল্লাহ। আপনার আমার নবীজি হবেন হাসরের মাঠের সরদার, সমস্ত নবী রাসূলদেরও সরদার, সমস্ত নবীর উম্মতের সরদার। তারপরে আপনার আমার নবী বলেন, ওয়া আনা আউয়ালু শাফিকিন ওয়া আউয়ালু মুশাফফিকিন, সর্বপ্রথম আমি হব শাফায়াতকারী এবং সর্বপ্রথম আমার সুপারিশ, আমার শাফায়াতই আল্লাহর দরবারে কবুল হবে। নবীজি সুপারিশ করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। এই কথা রাহমাতাল লিল আলামিন আপনাকে আমাদেরকে ১৫০০ বছর আগে জানিয়ে গেছেন। নবীজি হাসরের মাঠে প্রথম সুপারিশকারী হবেন এবং নবীজির সুপারিশই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, হাসরের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীদেরকে শাফায়াত করবেন, সুপারিশ করবেন। প্রথম শাফায়াতের মাধ্যমে হিসাব নিকাশ আরম্ভ হবে। তারপরে বিনা হিসাবে উম্মতদেরকে শাফায়াত করে জান্নাতে নিবেন। তারপরে যেই সকল উম্মতের গুনাহও থাকবে, নেকিও থাকবে, এমন উম্মতের পক্ষে নবী শাফায়াত করবেন। সর্বশেষ কবিরা গুনাহগারী উম্মত যারা, তাদের পক্ষ নবী শাফায়াত করবেন। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শাফায়াত আমার গুনাহগার কবিরা গুনাহগারী উম্মতের জন্য বরাদ্দ থাকবে। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, বড় গুনাহগার যারা, এদের জন্য আমার শাফায়াত থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা হবে ওই সময় উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা গুনাহগার, যারা জাহান্নামের আগুনে জ্বলবে, জ্বলার পরে যখন জান্নাতে যাবে, তারা নিজের ক্ষমতায় নিজের নেক আমলের কারণে কখনো যাবে না। আল্লাহ তাআলা দয়া তখনই করবেন যখন নবীজি তাদের পক্ষে শাফায়াত করবে। নবীজি সুপারিশ করার পরে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন, জাহান্নাম থেকে বের করবেন, জান্নাতি পানি দিয়ে গোসল দিবেন। তারপরে তারা পরিপূর্ণ সুন্দর আকৃতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বন কুলে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, হাসরের মাঠে আদম ও সফিউল্লাহ থেকে শুরু করে আপনার আমার নবীর উম্মত পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ উঠবেন। আপনার আমার নবীজির উম্মতেরা উঠবেন। আল্লাহ তাআলার সৃষ্টিকুলের যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষেরা একটা ময়দানে হাসরের মাঠে জমায়েত হবেন। হাসরের মাঠের অবস্থা এমন ভয়াবহ হবে, মানুষেরা বিচার কেন আরম্ভ হয় না, পেরেশানির মধ্যে থাকবে, টেনশনের মধ্যে থাকবে। সমস্ত উম্মতেরা মিলে, এখানে উম্মত বলতে সব নবীর উম্মত, সবাই মিলে আদম ও সফিউল্লাহর কাছে যাবেন। গিয়ে বলবেন, আপনি তো দুনিয়ার প্রথম নবী, দুনিয়ার প্রথম মানুষ, আজ আপনি আল্লাহর দরবারে শাফায়াত করুন, আল্লাহর দরবারে আপনি সুপারিশ করুন আমাদের সবার জন্য। আল্লাহ তাআলা যেন বিচারের কাজ আরম্ভ করেন। আদম ও সফিউল্লাহ বলবেন, নফসি নফসি, আজ আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত, আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি,
ইযহাবু ইলা গায়রি, তোমরা চলে যাও অন্য কারো নিকটে, আমার দ্বারা সম্ভব না। সমস্ত উম্মতেরা মিলে নূহ নবীর কাছে যাওয়া হবে। নূহ নবী কি কথা বলবেন, আজ আমি নয়। এই ময়দানে শাফায়াত সুপারিশ করার কোনো ক্ষমতা আমি রাখি না। যদিও নবী রাসূলগণ শাফায়াত করবেন, কিন্তু প্রথমে সবাই তাড়িয়ে দিবেন। নূহ নবী বিদায় দিবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় দিবেন। এইভাবে যত নবী রাসূল পয়গাম্বর থাকবেন সবাই বিদায় দিবেন। ঈসা রুহুল্লাহর কাছে যাওয়ার পরে বলবেন, ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, উনার কাছে গেলে কাজ হবে। সম্মানিত হাজিরিন, উম্মতে মুহাম্মদীরা সহ সমস্ত নবীর উম্মতের সবাই মিলে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে এমন কিছু বিষয়ে এমন কিছু দোয়া প্রার্থনা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন কিছু বাক্য দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, প্রার্থনা করব, যে দোয়াগুলো আমি জমিনে করি নাই। এই জন্য মাকামে মাহমুদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। সম্মানিত হাজিরিন, মাকামে মাহমুদ আল্লাহ তাআলা তার হাবিবরে দান করবেন। কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, হাশরের মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীরা সবাই যখন নবীজির কাছে যাবেন, সব নবীর উম্মতরা যখন যাবেন, আপনার আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে এমন কিছু বাক্য দ্বারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হবেন, আল্লাহ তাআলার ওই দিন দয়ার ভান্ডার খুলে দিবেন। আল্লাহ তাআলার যে নাম রহমান, আপনার আমার রব যে রহিম, এটার প্রমাণ পাওয়া যাবে হাশরের মাঠে। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আল্লাহ নবী আল্লাহ তাআলা আপনার আমার নবীরে ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মস্তক তুলুন, আপনার মাথা তুলুন। আপনি আজকে চান, ওয়াসআল তুতা, আপনি প্রার্থনা করুন। আজকে আপনি আমার কাছে আহ্বান করুন, আপনি আমার কাছে চেয়ে নেন। ওয়াশফা তুশাফা, আপনি আজকে আমার কাছে যা চাইবেন, যাই সুপারিশ করবেন, তাই আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী ওই সময় উম্মতে মুহাম্মদীর জন্য শুধু নয়, সমস্ত নবীর জন্য, সমস্ত নবীর উম্মতের জন্য শাফায়াত করবেন। প্রথম শাফায়াত হলো বিচার যেন আরম্ভ হয়, বিচারের কাজ যেন শুরু হয়। তাহলে হাশরের মাঠে বিচারের কাজ আরম্ভ হবে কার শাফায়াতের মাধ্যমে? আপনার আমার নবীজির শাফায়াতের মাধ্যমে। নবীজি শাফায়াত করবেন তো বিচার আরম্ভ হবে। নবীজি শাফায়াত না করলে, সুপারিশ না করলে বিচারই শুরু হবে না। বিচার শুরু হওয়ার পরে শুধু আপনার আমার নবীরা, অন্যান্য নবী রাসূলগণ শাফায়াত করবেন। অন্যান্য নবী রাসূল শুধু নন, আপনার আমার নবীর উম্মতের মধ্যে যারা আলেম, আপনার আমার নবীর উম্মতের মধ্যে যারা শহীদ, আপনার আমার নবীর উম্মতের মধ্যে যারা কোরআনের হাফেজ, আপনার আমার নবীর উম্মতের মধ্যে যারা হাজী সাহেব, তারাও শাফায়াত করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফা ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে শাফায়াত করবেন। এক নাম্বার হলো আল আম্বিয়া, নবীগণ। নবীগণ শাফায়াত করবেন। আমাদের নবীজি সুপারিশ করার পরে অন্যান্য নবীগণও সুপারিশ করবেন। সুম্মাল উলামা, তারপর আলেমগণ। সুম্মা শুহাদা, শহীদগণ, যারা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেয়, শহীদ হয়, এরা সুপারিশ করবে। যারা উম্মতের মধ্যে আলেম, এরা সুপারিশ করবে। তারপরে অন্য হাদিসে হাফিজে কোরআন যারা যারা হাফিজ সাহেব হবে, তারা শাফায়াত করবে। তবে এখানে যেভাবে আমরা গতানুগতিকভাবে আমরা বলে দেই একজন হাফেজ 10 জন মানুষকে জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে,
এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এত সহজ না। এখানে একটা বিষয় আছে, হাদিসের ইবারতে আসছে ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যারা হালাল অনুযায়ী চলবে এবং হারাম থেকে বেঁচে থাকবে। এখানে এই হালাল অনুযায়ী চলা এবং হারাম থেকে বেঁচে থাকার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে একজন হাফেজে কোরআন হিফজ করার পরে যখন সে এই কোরআন পড়ে বুঝবে কোনটা হালাল কোনটা হারাম, এই যোগ্যতা যখন অর্জন করবে, এমন হাফেজে কোরআন মানে ওয়াজিব হয়ে গেছে তার পরিবারের নিকটাত্মীয়, তার আপনজন প্রিয় মানুষদের মধ্য থেকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শুধু কোরআন মুখস্থ করলেই 10 জন নিয়ে যাবে এইরকম বিষয়টা এমন নয়, বরং এই কোরআনুল কারীম মুখস্থ করার পর এটা বুঝতে হবে কোরআনুল কারীমের কোনটা হালাল কোনটা হারাম, সে অনুযায়ী যেন চলতে পারে। হালাল কি জিনিস হারাম কি জিনিস সে অনুযায়ী যদি চলতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিবেন যে ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম, এমন 10 জন তার পরিবারের মানুষ হোক, তার আপনজন মানুষ, তার প্রিয়তম মানুষদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হাসরের মাঠে প্রথম সুপারিশ হবে আপনার আমার নবী, দ্বিতীয় নম্বর অন্যান্য নবী রাসূলগণ সুপারিশ করবেন, আলেমগণ সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন। তারপরে হাজী সাহেব যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হজ করে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি, কোন নামের জন্য নয়, হাজী নাম উপাধির জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে ব্যক্তি হজ করবে আর আল্লাহর বান্দার হজ যদি কবুল হয়ে যায়, এমন ব্যক্তি হাদিসে আসছে 400 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 400 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে শুধুমাত্র নবী রাসূলগণ শাফায়াত করবেন এমন নয়, দেখা গেছে উম্মতে মুহাম্মাদের মধ্যে আলেম যারা তারাও শাফায়াত করবেন, যারা শহীদ করবেন, হাজী সাহেব করবেন, হাফেজে কোরআন তারা করবেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন এই ব্যক্তি বিশেষ ছাড়াও আরো কিছু জিনিস আছে যেই জিনিসগুলো হাসরের মাঠে শাফায়াত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলে দিব না হাসরের মাঠে তোমাদের এমন এক বন্ধুর কথা বলে দিব না যে বন্ধু আল্লাহ তাআলার সাথে তর্ক বিতর্ক করে তোমাদের পক্ষে, আল্লাহ তাআলার সাথে তর্ক বিতর্ক করে তোমাদের পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। তর্ক বিতর্ক করবে রব্বুল আলামিনের সাথে, আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতে পারবে, কত বড় স্পর্ধা, কত বড় বিষয়। রাহমাতাল লিল আলামিন বলছেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন বন্ধু কি আমরা খুঁজি, এই বন্ধুটা কে? এমন বন্ধুরই তো আমাদের প্রয়োজন, যে বন্ধু হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক করে আমাদের পক্ষে সুপারিশ করবে। আল্লাহ নবী বলছিলেন, তাহলে তোমরা ইকরাউল কুরআন, তোমরা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআন তেলাওয়াতকারীকে কোরআন হাসরের মাঠে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন হাসরের মাঠে শাফায়াত করবে, কোরআনুল কারীম হাসরের মাঠে সুপারিশ করবে। সেই কোরআনুল কারীম শিক্ষা সহি শুদ্ধভাবে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি সারাটা জীবন ব্যয় করে গেছেন এই কোরআনের তরে, উনার শ্রম দিয়েছেন, উনার বাড়ির সম্পদ দিয়েছেন, আজীবন এই কোরআনুল কারীমের খেদমত চলবে। উনার নিজের সম্পত্তি কোরআনুল কারীমের জন্য ওয়াকফ আছে না নাই? সম্মানিত হাজির, এত বড় কুরবান বাংলার ইতিহাসে অন্য কারো দ্বারা সম্ভব নয় যে কোরআনুল কারীমের খেদমতের জন্য সাহেব বাড়ি ফুলতুলির যে অবদান, সাহেব বাড়ি ফুলতুলির যে কুরবান, বাংলাদেশে দ্বিতীয় আর কোথাও দেখাতে পারবেন না। এটা আমরা মস্তকে ফুলতুলি হওয়ার জন্য বলছি এমন নয়। আপনি নিরপেক্ষভাবে আপনি একটু গবেষণা করে দেখেন, চিন্তা করে দেখেন, সারা বাংলাদেশে ঘুরে দেখেন যে বাংলাদেশে অন্য কোনো জায়গায় কোনো পীর সাহেবের দরবারে, কোনো পীর সাহেবের বাড়িতে কোরআনুল কারীমের খেদমতের জন্য এত বড় কুরবান আর আছে কিনা দেখবেন, খুঁজে পাওয়া যাবে না। সাহেব বাড়ি ফুলতুলি থেকে যেই পরিমাণ সম্পদ দারুল কেরাতের জন্য কুরবান করা হয়, প্রতিটা রমাদান মাসে যেই পরিমাণ কোরআনের পাখিদের জন্য, কোরআনের বুলবুলিদের জন্য, কোরআনের ছাত্রদের জন্য যেই পরিমাণ কষ্ট ত্যাগ সাহেব বাড়ি ফুলতুলি থেকে করা হয়েছে, বাংলার ইতিহাসে আর কোথাও নাই। সেই কোরআনের খেদমত শুধু আজকে বাংলাদেশে নয়,
সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। সম্মানিত হাজিরিন, এই কোরআনের খেদমত ইনশাআল্লাহ আমাদের জন্য নাজাতের উসিলা হবে একদিন। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আমিন। হাশরের মাঠে কোরআন শাফায়াত করবে। সম্মানিত হাজিরিন, কোরআন কার, কোন তেলাওয়াতকারীর পক্ষে শাফায়াত করবে? যেই বান্দা কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে। শুধু তেলাওয়াত করলেই হবে না, অনেক সময় উচ্চারণে ভুল করার কারণে আপনার অর্থের পরিবর্তন হতে পারে। এই জন্য প্রথমে কোরআনুল কারীমকে আগে শুদ্ধ করতে হবে। শুদ্ধ করার পরে যখন আপনি পড়বেন, আপনি যখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন আপনার পক্ষে শাফায়াত করবে, এই কোরআন আপনাকে সুপারিশ করবে। আর এই কোরআনুল কারীমকে বিশুদ্ধ করে তেলাওয়াতের জন্যই আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি এই দারুল কেরাত প্রতিষ্ঠা করেছেন। আজ শুধু বাংলাদেশে নয়, বিশ্বময় কোরআনের খেদমত ছড়িয়ে পড়েছে, আরো ইনশাআল্লাহ ছড়িয়ে পড়বে। আমি দেখেন একটা দৃষ্টান্ত বলি। আমাদের সিলসিলার কোরআন তেলাওয়াতের প্রশংসা শুধু বাংলাদেশে নয়, আরবের অনেক বড় বড় শায়েখরা এই কোরআন তেলাওয়াতের প্রশংসা করে। বড় বড় কারীরা, বিশ্বময় কারী যারা, তারাও সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াতের প্রশংসা করেন। আমি এক নালায়েক, আমার ওদমের তেলাওয়াত একজন আরবের শায়েখ শুনছিলেন, শুনে অনেক দোয়া করেছিলেন বাইতুল্লাহতে, কাবাগরের পাশে। গত বছরের আগের বছর আমি ওই রবিউল আউয়াল মাসে উমরা করতে গেছিলাম, তো বাইতুল্লাহর ভিতরে দেখি, কাবাগরের মসজিদুল হারামের ভিতরে দেখি একজন শায়েখ কোরআন তেলাওয়াত শুনতেছেন। বড় শায়েখ, এখানে অনেক মানুষ বসা ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত শুনেন। তো আমি গিয়ে বললাম তেলাওয়াতের জন্য, উনি বলেন ঠিক আছে অপেক্ষা করো, বাকিদের শুনি তারপরে শুনবো। উনি আমাকে চা খাওয়াইলেন। উনি নিজে একটা চায়ের ফ্লাক্স নিয়ে আসছেন আর একটা কফির ফ্লাক্স, বড় বড় দুইটা ফ্লাক্স নিয়ে আসছেন। কেউ যারা কফি চায় কফি দেন, যারা চা চায় তাদেরকে চা দেন। উনি আমার চা খাওয়াইছেন, তারপরে বলেন সূরাতুল ফাতিহা, মানে সূরা ফাতিহা তুমি তেলাওয়াত করো। আমাকে বললেন, আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে উনি হাসি দিলেন এবং বড় করে আমার জন্য দোয়া করেছেন, জাযাকাল্লাহু আহসানাল জাযা বলছেন আমাকে, আল্লাহ আপনারে প্রতিদান দান করুক, উত্তম প্রতিদান দান করুক, এত সুন্দর তেলাওয়াত করেছে। সম্মানিত হাজিরিন, আমাদের সিলসিলার এই তেলাওয়াত বিশ্বময় ছড়িয়ে পড়েছে। সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে পরকালীন মুক্তির জন্য এই কোরআনুল কারীমের খেদমত, কোরআনুল সহিহ শুদ্ধ কোরআনের খেদমত দিয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরকালে মুক্তির জন্য কোরআনুল কারীম তেলাওয়াতের কথা বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে কোরআন তেলাওয়াতের কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, এই সহিহ শুদ্ধভাবে কোরআনুল কারীম শিক্ষার জন্য আল্লাহর ওলি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি সারাটা জীবন ভর আমরা উনার যত অনুসারী আছি, ভক্ত আছি, ছাত্র আছি, আমরা যে তেলাওয়াত করি, এই তেলাওয়াতের একটা অংশ আল্লাহর ওলির আমলনামায় চলে যাবে। এত বড় খেদমত উনি চালু করে গেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের পীর ও মুর্শিদ এই কোরআনুল কারীমের খেদমতকে কবুল করেন। সবাই বলি আমিন। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, আমি যা নোট করেছিলাম সব বলতে পারবো না, শুধু পয়েন্ট আকারে বলে দিই। হাশরের মাঠে বড় একটা শাফায়াত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, কেউ যদি এই আমলটি করে ওই উম্মতের জন্য আমার শাফায়াত ওয়াজিব হবে। সেই আমলটি হলো সহিহ বুখারীর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদাআ। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, কোন আল্লাহর বান্দা যদি মুয়াজ্জিনের আযান শোনার পরে সে পাঠ করে যেই দোয়াটা আমরা আযানের পরে দোয়া করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটা যখন যারা পাঠ করবে, আল্লাহ নবীজি বলেছেন, হাল্লাল্লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই উম্মতের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সারাটা জীবন ভর আমাদের পীর ও মুর্শিদ
মুর্শিদ আজানের পরের দোয়ার গুরুত্ব বলে গেছেন, বলছেন কি না? বলছেন আজানের পরে এই দোয়া। আপনি যদি লক্ষ্য করে দেখবেন এই সহিহ বুখারীর হাদিসের উপর আমাদের মাসলাকের মানুষের যে পরিমাণ আমল আছে অন্যদের মধ্যে এই আমল পাবেন না। আর আজানের পরে এই দোয়া করার ক্ষেত্রে অন্যান্য এবং আমাদের মধ্যে পার্থক্য হলো, কেউ দোয়া হাত তুলে দোয়া করে, কেউ হাত ছাড়া দোয়া করে। কিন্তু আমাদের মুর্শিদ বলেছেন এটা হাত তুলে দোয়া করার জন্য, দোয়া খুফিয়া বলছেন, এই জন্য আমরা হাত তুলে দোয়া করি, করি কিনা? কথা বলেন না কেন আপনারা? আপনারা আমার পীর ও মুর্শিদ এই যে নসিহত, এই শিক্ষা দিয়ে গেছেন কেন? যে হাসরের মাঠে যেন আমরা নবীজির শাফায়াত পাই, নবীর প্রেম সারা জীবন আমাদেরকে শিখিয়ে গেছেন। সহিহ বুখারীর হাদিস, এই হাদিস কিন্তু আহলে হাদিসও মানে, সবাই মানে, এরা এই হাদিসের কথা বলে কিন্তু আমলের ক্ষেত্রে পার্থক্য করে। অনেকে তারা করেই না, আর কেউ যদি করে হাত ছাড়া করে। আচ্ছা যাই, হাত ছাড়াই করুক, কিন্তু যেহেতু আমাদের পীর ও মুর্শিদ এই দোয়ার ক্ষেত্রে হাত তুলে বলে গেছেন, আমরা হাত তুলেই করবো বলে ইনশা। সম্মানিত হাজিরিন, এবার আসেন, যেই রাহমাতাল লিল আলামিন আপনার আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবেন, অন্যান্য নবী রাসূলগণ সুপারিশ করবেন, সেই নবী রাসূলদের ব্যাপারে আমাদের আকীদা স্পষ্ট হওয়া জরুরি, ক্লিয়ার হওয়া জরুরি। আজ নবী রাসূলদের ব্যাপারেও এমন কিছু বক্তব্য শোনা যায় যে বক্তব্যগুলো শুনলে নবী রাসূলদের আজমতের ব্যাপারে মানুষেরা ভুল মেসেজ পাবে। এই জন্য নবী রাসূলদের ব্যাপারে আমাদের আকীদা একেবারে স্পষ্ট হওয়া জরুরি। যত নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণ হলেন নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। কোনো নবী রাসূলদের কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই। বলি সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ হাসরের মাঠে সুপারিশ করবেন, সব নবী রাসূলদের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য নবী রাসূলদের ব্যাপারে কথাবার্তা বলার আগে জিহ্বাকে, জবানকে সাবধান করা লাগবে। দুনিয়ার মানুষের সাথে কথা বলা আর নবী রাসূলদের ব্যাপারে কথা বলা কখনো সমান নয়। নবী রাসূলদের ব্যাপারে কথা বলতে গেলে জিহ্বাকে সংযত করা লাগবে। এই জন্য আমাদের মাসলাকের অসংখ্য উলামায়ে কেরাম দীর্ঘদিন যাবত দ্বীনের খেদমত করতেছেন, মাঠে ময়দানে কথা বলতেছেন। আমাদের সিলসিলার উলামায়ে কেরামদের জবান থেকে নবী রাসূলদের প্রতি বিদ্বেষ পোষণ হয় এমন কোন বাক্য, এমন কোন শব্দ আজ পর্যন্ত আমরা শুনি নাই। কিন্তু অনেকের জবান থেকে এমন কিছু কথাবার্তা শুনি, যেই কথাবার্তা শুনলে পরে কুফর হওয়ার সম্ভাবনা থাকে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সম্মানিত হাজিরিন, নবী রাসূলদের ব্যাপারে ডং করেও কোনো মন্দ কথা বলা যাবে না। যেমন গত কিছুদিন আগে কোনো একটি মাসলাকের একজন মুরব্বী আলেম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি প্রশংসা করুক আর যাই করুক না কেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে উনি একটি শব্দ উচ্চারণ করেছেন, ঈসা নবীকে উনি পুরান মাল বলে অভিহিত করেছেন। নাউযুবিল্লাহ। দেখেন, কোন নবী রাসূলদের ব্যাপারে এইরকম শব্দ চয়ন করা জায়েজ নাই। এটার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ক্লিয়ার আকীদা। কেউ যদি নবী রাসূলদের ব্যাপারে ইচ্ছাকৃতভাবে এমন কোন শব্দ প্রয়োগ করে, পুরান মাল এরকম বাজে কোন শব্দ উচ্চারণ করে, এটা কুফর হয়, কুফর হয়। তওবা ছাড়া ঈমান, তওবা ছাড়া মাফ হবে না। ঈমান নবায়ন করা লাগে নবী রাসূলদের ব্যাপারে এইরকম শব্দ উচ্চারণ করলে। কিন্তু বাংলাদেশের এমন একটা সিস্টেম হয়ে গেছে যে আমার দলের মানুষ যদি ভুল করে, যেভাবেই পারি আমি আমার মানুষে বাঁচাইবার জন্য প্রয়োজনে নবী রাসূলদের বিরুদ্ধে চলে যাবে, কিন্তু নিজের দলের মানুষে বাঁচানো লাগবে। কিন্তু অন্য দলের মানুষ যদি সামান্য ভুল করে, এমন অবস্থা করে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে। ওই ব্যক্তি যখন ভুল করেছে, ওই মাসলাকের কোনো মানুষ এটা নিয়ে কোনো ধরনের মন্তব্য করে নাই, কোনা মুরব্বী মানুষ বলে দিছে, শুনেন, যত বড় মুরব্বী হোক, যত বড় আলেম হোক, নবী রাসূলদের ব্যাপারে কথা বলে যদি কথা বলতে গিয়ে যদি কুফর হয়, গুমরাহি হয়, এমন ব্যক্তিকে কখনো মানা যাবে না। নবী রাসূলদের ব্যাপারে কথাবার্তা বলতে গিয়ে ভুল হলে অবশ্যই তওবা করাই লাগবে। কোন নবী রাসূলদের ব্যাপারে পুরান মাল এরকম শব্দ উচ্চারণ করা যাবে। আমাদের সিলসিলার আলেমরা এই ব্যাপারে সবসময় সতর্ক থাকেন। নবী রাসূলদের ব্যাপারে কথাবার্তা বলতে গিয়ে আমরা সাবধানে বলি। এই জন্য শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন আমাদের নবী রাসূলদের ব্যাপারে, নবী রাসূলদের আজমতের ব্যাপারে, আখলাকের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে সারাটা জীবন এই দুনিয়ার মানুষদেরকে, এই বাংলার মানুষদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? আপনার আমার মুর্শিদের আলোচনাই ছিল রিসালাতের উপর ভিত্তি করে কিভাবে নবী রাসূলদের মর্যাদা বাড়ানো যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আমরা এমন একটা সিলসিলা পেয়েছি, যে এই সিলসিলার মধ্যে কয়েকটা জিনিস পাইলাম, যে হাসরের মাঠে শাফায়াত পাওয়ার জন্য আমাদের পীর ও মুর্শিদ 1 নাম্বার যে কাজ করেছেন, নবীর শাফায়াত পাওয়ার জন্য শিক্ষা দিয়ে গেছেন সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ এটা অস্বীকার করার সুযোগ নাই। যারা সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে, নবীজি বলছেন
আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 2 নম্বর সহিহ বুখারীর হাদিস, আজানের পরে দোয়ার ব্যাপারে আমাদের পীর ও মুর্শিদ যেই শিক্ষা দিয়ে গেছেন, বারবার আজানের দোয়ার ব্যাপারে আমাদেরকে দোয়া করার জন্য শিক্ষা দিয়ে গেছেন। নবীজি নিজে বলছেন আজানের পরে এই দোয়া যারা করবে তাদের জন্য শাফায়াত ওয়াজিব হবে। সম্মানিত হাজিরিন, তাহলে পরকালে নাজাতের জন্য আমাদের পীর ও মুর্শিদ আমাদের প্রিয় নবীর শাফায়াত পাওয়ার জন্য আমাদেরকে রাস্তা দেখাই দিয়েছে, ঠিক না? আজ আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই মকবুল সিলসিলার সাথে যে আমাদেরকে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াজাব আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজির, সময় শেষের দিকে চলে আসছে। শেষ মুহূর্তে আরেকটি বিষয়, আপনার আমার নবীর ব্যাপারে অনেক এইরকম কথাবার্তা শুনি। আজ আপনার আমার নবীকে হায়াতুন নবী অনেকে মানতে চায় না। আমাদের নবী যে জিন্দা নবী এটা বিশ্বাস করতে চায় না। নবীজির রওজা মুবারক স্বীকার করতে চায় না। আমি কতদিনও দেখছি এক আহলে হাদিসের বক্তা বলছে যে নবীজির রওজা মুবারক বলার কারণে সে নাউজুবিল্লাহ বলছে। কত বড় দুঃসাহস দেখেন। নবীজির কবর শরীফকে তারা রওজা বলতে স্বীকার করে না, রওজা মানতেই চায় না। মানে রওজা মানে জান্নাতের বাগান স্বীকার করতে চায় না। যে আমাদের মানুষের যে কবর, নবীজির কবরকে এক বলতে চায়। হ্যাঁ, হাদিসে কবর শব্দ আসছে। নবীজির কবর আর দুনিয়া মানুষের কবর কি কখনো সমান হতে পারে? এই জন্য নবীজির সম্মানার্থে, নবীজির আজমতের দিকে লক্ষ্য করে উলামায়ে কেরাম নবীজির কবর শরীফকে বলেছেন রওজা শরীফ, বাগান, জান্নাতের বাগান। সম্মানিত হাজিরিন, আমরা মানুষ কবরে মারা যাওয়ার পরে কবরে জীবিত থাকবো না মৃত থাকবো, আমাদের শরীর অক্ষত থাকবে না পচে যাবে গলে যাবে, আমরা কেউ জানি না। কিন্তু নবী রাসূলদের ব্যাপারে বাইহাকি শরীফের মধ্যে একটা হাদিস আসছে, আল আম্বিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম মুসাল্লুন। সমস্ত নবী রাসূলগণ কবরের মধ্যে জীবিত, সবাই নামাজরত। সুবহানাল্লাহ। আপনার আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে কবরের মধ্যে নামাজ পড়তে দেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, সব নবী রাসূল কবরে জীবিত, সব নবী রাসূলগণ নিজ নিজ রওজা মুবারকে জীবিত। অন্যান্য নবী রাসূলগণ যদি জীবিত থাকেন, আমাদের নবীর ব্যাপারে কেউ সন্দেহ করলে আর ঈমান থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে শুয়ে আছেন। উম্মতে মুহাম্মদীরা পৃথিবীর যেই প্রান্ত থেকেই দুরূদ শরীফ পড়ে, এক শ্রেণীর ফেরেশতাদেরকে আল্লাহ শুধু রাখছেন যে উম্মতে মুহাম্মদীর দুরূদ নবীজির কাছে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর এই দুরূদ ফেরেশতারা নবীজির কাছে নিয়ে যায়। নবীজি ওই উম্মতের জন্য দোয়া করেন। শুধু তাই না, ওই উম্মতের বাবার পরিচয় পর্যন্ত নবীজি জানেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের নবীজিকে হায়াতুন নবী মানি, আমরা আমাদের নবীজিকে জিন্দা নবী মানি। আমরা জিন্দা নবীর উম্মত, হায়াতুন নবীর উম্মত, আমরা শাফায়াতকারী নবীর উম্মত। আমরা হাসরের মাঠে নবীজির শাফায়াত কামনা করি। আল্লাহ তাআলা যেন আমাদের এই আহ্বান, আমাদের এই আর্তনাকে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা